হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা হবে দেবদার ওপর। ইয়েস, আজকে আমিও ফ্যান সার্ভিস, আমিও টাকা কামানোর চেষ্টা করব দেবদার নাম নিয়ে। তো আজকের পুরো ভিডিওটা দেবদার ওপর হবে, কারণ দেবদা কাজই করেছে এরকম যে আমি দেবদাকে না ভিডিও দেবদাকে নিয়ে না ভিডিও বানিয়ে থাকতে পারছি না। আমি জানি না দেবদা কেন করলো এটা, হয়তো আমার কথা ভেবেই করলো যাতে সানি একটা কন্টেন্ট পেয়ে যাক পুরো আমার নাম নিয়ে, এবং তার একটু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক, তার চ্যানেলে একটু ভিউ হোক। তো দেবদা, লাভ ইউ এত কিছু একসাথে সারপ্রাইজ দেওয়ার জন্য, যার কারণে আমি তোমার ওপরে পুরো একটা ভিডিও বানাচ্ছি। কারণ আমার চ্যানেলে আমি কোনোদিনও কারোর জন্য কারোর জন্য বলার, যেমন এইটা যেমন একটা রিজন যে আমি ভিডিওটা বানাচ্ছি, তার একটা কারণ আছে। এরকম বেকারণে আমি শুধু তোমার নাম নিয়ে 4-5টা ভিডিও বানিয়ে দেবো, বা জিদ্দার নাম নিয়ে 4-5টা ভিডিও বানিয়ে দেবো, এরকম আমি না। আমার মাইন্ডসেটটা এরকম না। আমি যথেষ্ট তোমার জিদ্দার সবার বিভৎস ফ্যান, ঠিক আছে, বাট আমি সেই লেভেল অফ একটা যে তোমাদের নাম নিয়ে একটা চ্যানেল, আমি চাইছি যে তোমাদের নাম নিয়ে খালি ওই ভিডিওর টপিকেই বানিয়ে 4টে ভিউজ 4টে সাবস্ক্রাইবার কামিয়ে নেবো, এরকম না। তোমার যেটা ফিল্ম ভালো লাগবে সেটা ভালো লাগবে, যেটা খারাপ লাগবে সেটা খারাপ লাগবে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আমি সিনেমাটাকে ভালোবাসি, সিনেমা রিলেটেড জিনিসগুলোকে ভালোবাসি, সিনেমার টপিকটাকে ভালোবাসি, হিরো ভালোবাসি, হিরোইন কম ভালোবাসি, ঠিক আছে, বাট আমি সিনেমা বেশি ভালোবাসি। তো যার কারণে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, কারণ তার একটা কারণ আছে। দেবদা, তুমি আপডেটে ভরিয়ে দিয়েছো, এবং এই ভিডিওটা না বানালে সত্যি অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ মুভি লাভার, অ্যাজ এ দেব ফ্যান আমার খুব 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 খারাপ লাগবে। যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। এবং তুমি যদি এরকম আপডেট প্রত্যেক দিন দাও, আমি তোমাকে প্রত্যেক দিনই একটা করে ভিডিও বানাবো। তাতে আমি জানি তোমার কেউ যায় আসবে না ভিডিও বানায় আর না বানায়, বাট আমার যায় আসবে, কারণ আমার 2টো সাবস্ক্রাইবার, 2টো লাইকস অ্যান্ড 2টো ভিউস আসবে, ঠিক আছে। বাট আমি এটা ছাড়াও মুভি রিভিউও করবো, ঠিক আছে। তো প্রথম যে ভিডিওটা স্টার্ট করে দিই, ঠিক আছে। সবথেকে প্রথম যেটা, সেটা হচ্ছে দেবদার কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো দেবদা রিসেন্ট হ্যাপি নিউ ইয়ারের দিন থেকে দেবদা পুরো পিকে চলছে। দেবদার কি বলবো, রেজুলেশন দেবদা এই আমাদের সাথেই শেয়ার করে দিচ্ছে যে দেবদার কি রেজুলেশন সেট করেছে, এবং সেই রেজুলেশনগুলো অ্যাজ এ ইউটিউবার যারা যারা দেবদাকে নিয়ে ভিডিও বানায় তাদের তো পুরো একদম লাভে লাভ। তাদের তো 1 মাস, দেবদা তো তাদেরকে 1 মাস পুরো খাবার দিয়ে দিয়েছে। এবার তারা শুধু ভিউজ, কমেন্টস, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইবার কামাবে। অ্যান্ড দেবদা তো কতজনের ঘর বাড়ি চালায় সেটা তো বুঝতে পারি আমরা, ঠিক আছে, ইউটিউবে আছে। তো আজকের দিনটা দেবদা আমাকে চালাবে, ঠিক আছে। তো দেবদার নতুন ছবি, যেটা একটা সিকুয়েল ফিল্ম, যেটার নাম হচ্ছে টনিক 2, যেটা আমি আপডেট দিয়েছিলাম আমার আপডেট ভিডিওতে, যেটাতে জিদ্দার এবং দেবদার লোগো আছে থাম্বনেলটাই, ঠিক আছে। তো আমি বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো টনিক 2 রিলিজ হবে, এটা আমরা সকলেই জানি, আমি আপডেট দিয়েছিলাম। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছিলো। তো আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছিলো, সত্যি বলছি জানতাম না, আমার কাছে আপডেট ছিল, বাট আমি তখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখিনি, বা আমি হয়তো ভিডিও বানানোর পর বেরিয়েছে কিনা আমি বলতে পারবো না। বাট অফিসিয়ালি এখন হয়ে গেছে কিন্তু কনফার্ম যে টনিক 2 কিন্তু এই বছরই আসবে, এবং যেটা আমার মনে হচ্ছে ক্রিসমাসে রিলিজ হবে। টনিক 2 এর রিলিজ ডেট এখন অ্যানাউন্সমেন্ট করেনি দেবদা, বাট টনিক 2 আসছে, এটা পুরোপুরি অফিসিয়াল কনফার্ম। এবং হয়তো দেবদার টনিক 2 এই বছরই ক্রিসমাসে রিলিজ হবে, লিখেও দিয়েছে দেবদা যে এই বছরই রিলিজ হবে। তো দেখা যাক কি হতো। টনিক 2 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা দেব ফ্যান্স অবশ্যই লাইক দেবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমিও একটা কি বলবো, এই দেবদার নাম নিয়ে, জিদ্দার নাম নিয়ে ভিডিও বানিয়ে আমিও কিন্তু চ্যানেলকে তৈরি করে নেবো, যদি আপনারা সাথ দেন। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি কি দেবদার উপর বেশি বেশি করে ভিডিও বানাবো। তাহলে আমার কাছে দিনে 4টে ভিডিও বানানো কোনো ব্যাপার হবে না। আমি যতই কাজের মধ্যে থাকি, আমি দেবদার কি চুলের স্টাইল সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, দেবদার কি জামা প্যান্ট পরেছে সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। তো আমি তো দেবদা সেই চ্যালেঞ্জ থেকে ফ্যান, আমাকে তো বলতেই হবে না, ঠিক আছে। আমি তো ধোঁয়াধার ভিডিও বানিয়ে দিতে পারি। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আমি এরকম আরও 6খানা 8খানা দিনে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। দেবদা কোথায় যাচ্ছে, দেবদার বাড়িতে কি চলছে, সব কিছু নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো দেবদার টনিক 2 রিলিজ হচ্ছে এবছর থিয়েটারে ক্রিসমাসে, ঠিক আছে, যেটা এখনও রিলিজ ডেট দেয়নি, বাট আমি বলে দিচ্ছি এটা ক্রিসমাসে হবে, কারণ দেবদা আমার কথা শুনে নেবে, কোনো ব্যাপার নেই। এই ভিডিওটা দেবদার কাছে যাবে, দেবদা মন খুলে বলবে সানি যেটা বলেছে সেটা করে দাও, থিয়েটারে এটা ক্রিসমাসে রিলিজ করে দাও, এটা ক্রিসমাসের রিলিজ ডেট। এবং সানির চ্যানেলটাকে আগে একটা মারো, সার্জিক্যাল স্ট্রাইক মারো, যে আমার ওপর না ভিডিও বানাতে পারে। নেক্সট যেটা আপডেট সেটাও দেবদাকে নিয়েই, ঠিক আছে। তো দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা দেবদার 50তম সিনেমা, যেটা ইনিশিয়াল টাইটেল হচ্ছে ব্যাড, ঠিক আছে, ব্যাড অ্যাস। তো এই ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাটা একটা রিয়েল লাইফ মানুষের ওপর ইন্সপায়ার্ড হয়ে বানানো, এটা আমরা সকলে জানি। বাট এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, সেটা আমি পোস্টার রিভিউ করেছি, সেটা আমি আপডেট নিয়ে কথা বলেছি। বাট তখন এর অফিসিয়াল যে রিলিজ ডেট সেটা জানা যায়নি, শুধু জানা গেছিলো যে এই সিনেমাটা আসছে। তো এই সিনেমাটার কিন্তু অফিসিয়ালি রিলিজ ডেট
দেবদা কনফার্ম করে দিয়েছে, যেটা হচ্ছে কিনা 14ই আগস্ট। ইয়েস, মানে দেবদার নেক্সট যেটা রিলিজ হবে সেটা হচ্ছে এই বাইক অ্যাম্বুলেন্স দাদাই, 14ই আগস্ট, ঠিক আছে। এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে। ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে বিনয় এম মাডগিল। তো এটা একটা মানে রিয়েল লাইফ ইন্সপায়ার্ড একটা সিনেমা হবে। এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে 14ই আগস্ট, এটা দেবদা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো এটা তো দেখে খুবই খুশি লাগলো যে দেবদার নেক্সট সিনেমা এটা হতে চলেছে। তারপরে যে আপডেটটা আছে সেটা হচ্ছে সারপ্রাইজিং, সেটা হচ্ছে বম, সেটা হচ্ছে ধামাকা, সেটা হচ্ছে একটা বড় প্যাকেজ, সেটা হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য একটা গিফট। সেটা হচ্ছে দেব ফুল দেশু ফ্যান্সদের জন্য বিশাল বড় ব্যাপার। কারণ সেই দেব শুভশ্রী কন্ট্রোভার্সি, সেই দেব শুভশ্রী নিয়ে কথা, এত জলঘোলা, এত নেগেটিভিটি, এত কিছু হলো। কিছুদিন আগে ইভেন্ট হলো, ধূমকেতু রিলিজের সময় আমরা দেবদাকে শুভশ্রীদিকে একসাথে দেখলাম, নজরুল মঞ্চে দারুণ একটা পারফরমেন্স দিল, তারপরে আবার জল ছেড়াছে, কাদা ছেঁটাছেঁটি, একে অপরকে ঢিল ছুঁড়ে মারা, সেগুলো আমরা দেখলাম। তারপরে অনেকজন সেটা নিয়েও ভিডিও বানিয়ে দিল 10খানা, যে আর দেব শুভশ্রী আসবে না, কেঁদে ফেললো, এই করে ফেললো, অনেক কিছু করে ফেললো। মানে দেব শুভশ্রী না আসলে তাদের ঘর চলবে না, এবং দেব শুভশ্রী না আসলে তাদের কিছু হবে না, তাদের সব কিছু বেকার হয়ে যাবে, তাদের দুনিয়া শেষ। তারা এমন একটা ভান করে দিল। তো সেই দেশু জুটি কিন্তু আবার ফিরছে। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, আমিও অবাক হয়ে গেছিলাম যখন আমি হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখি দেবদার। মানে আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছে না যে এটা কি হলো। তারপরে আমি ভালো করে চেক আউট করলাম যে না, 2020 পর থেকে, করোনার পর থেকে কিন্তু যেরকম গাড়ির শকার ভেঙে চলে যাওয়াটাও পসিবল, গাড়ির চাকা খুলে যাওয়াটাও পসিবল, নিব্বিরা ওপেন ক্যামেরাতে এরকম এইসব ভিডিও বানানোটাও যেরকম পসিবল, 2026-এ নাকি দুনিয়া শেষ হয়ে যাবে এটাও একটা বুড়ো মানুষ বলছে, সেটাও যেমন পসিবল। আচ্ছা, যারা রেপ করছে তাদের জাস্টিস মিলছে না, মানে যারা রেপ করছে তাদের এগেনস্টে কোনো মানে কিছু করা হচ্ছে না, সেটাও যেমন পসিবল, ঠিক আছে। মানে একটা হিন্দু ভাইকে মেরে দেওয়া হচ্ছে বাংলাদেশে, বাট সেটা নিয়ে কোনো সেরকম কিছু হচ্ছে না, সেটাও একটা পসিবল। তো 2020-তে লকডাউনের পর থেকে আমাদের ইন্ডিয়াতে সব কিছু পসিবল। ইম্পসিবল জিনিসটা শুধু একমাত্র টম ক্রুজের কাছে আছে, ইথান হান্টের কাছে আছে। বাকি ইন্ডিয়াতে নো মিশন ইম্পসিবল, ইন্ডিয়াতে অনলি ইম্পসিবল। তো সেটা ফাইনালি দেবদা করে দেখালো, সেটা ফাইনালি শুভশ্রী করে দেখালো। এবং এই যে করে দেখালো, এইটা নিয়ে দুর্গাপুজো পর্যন্ত 6 মাসে 60টা ভিডিও হয়ে যাবে, আমি জানি এটা, ঠিক আছে। এবং সেগুলো কারা কারা বানাবে সেগুলো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। হয়তো এই একটা ভিডিওই দেখছেন, এরপর হয়তো পাবেন না, বাট দেব শুভশ্রীকে নিয়ে এবার ভিডিও করা কিছু ইউটিউবারদের জন্য পুরো একদম রেগুলার হয়ে গেল। মানে তারাই আপডেটটা পেয়েছে, এবার বলে দেবে যে দেবদা শুভশ্রীর বাড়ি গিয়ে এটা খেয়েছে, শুভশ্রী দেবদার সাথে থাইল্যান্ডে ঘুরতে চলে গেছে, রাজ চক্রবর্তীও ছিল সাথে, মানে এটাও লিখবে তারা, এমন নয় যে এটা আলাদা লিখবে। তো দুর্গাপুজোতে আসছে দেশু জুটির নতুন সিনেমা, দেব শুভশ্রীর নতুন ফিল্ম, যেটা একটা হাই অকটেন থ্রিলার ফিল্ম হতে চলেছে। ইয়েস, গেট রেডি ফর দ্য দেশু জুটি, হাই অকটেন থ্রিলার হার্টফেল্ট রোম্যান্স একটা ফিল্ম আসতে চলেছে দেব এবং শুভশ্রী একসাথে। ইয়েস, যেটা তাদের 7 নম্বর ফিল্ম হতে চলেছে। ইয়েস, দেশু 7, দেবের 51, মানে হচ্ছে এই বাইক দাদা অ্যাম্বুলেন্স, এই সিনেমাটার পরে রিলিজ হবে দেব এবং শুভশ্রী নতুন ফিল্ম, যেটা হাই অকটেন হার্টফেল্ট রোম্যান্স ফিল্ম হতে চলেছে, যেই ফিল্মটা দুর্গাপুজোয় রিলিজ হতে চলেছে। ইয়েস, দুর্গাপুজোয় দেব শুভশ্রী মানে এটাই ব্যাপার, আর অন্য কোনো সিনেমা থিয়েটারে চলবে না, যারাই চলে আসুক। মানে দেব শুভশ্রীকে হিউজলি মানে কি বল সেলিব্রেট করা হবে, ঠিক আছে। উইন্ডোজের আমি জানি আসবে বহুরূপী 2, এবং জিদ্দার তো সত্যি 2026-এ কিন্তু পুজোটা মানে এক্সট্রাঅর্ডিনারি লড়াই হতে চলেছে। দেব প্লাস জিৎ প্লাস শিবপ্রসাদ একদম পুরো জমে ক্ষীর। এবং ইউটিউবারদের জন্য তো 2026টা দুর্গাপুজোর সময় আউট অফ দ্য বক্স যেতে চলেছে, স্কাই হাই লেভেলে যেতে চলেছে, একদম পুরো একদম পান্তা হতে চলেছে। মানে ওই যেরকম প্রজাপতি 2-তে দেখেছিল পান্তা যেরকম বিক্রি হচ্ছিল বিশালভাবে, সেরকম দেবজিৎ এবং শুভশ্রী এবং জিদ্দাও এই শিবপ্রসাদকেও সেরকমভাবে বিক্রি করা হবে এবং দারুণ পয়সা কামানো হবে। তো দেশু জুটির ফিল্ম আসতে চলেছে পুজোর সময়। কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা এই জুটিটাকে আবার দেখতে চান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ডেফিনেটলি দেখবো, কারণ এখন আমার বাড়ির পাশে থিয়েটার হয়ে গেছে, আগে থিয়েটার ছিল না, তাই আমি অনেক সিনেমাকে অ্যাভয়েড করে যেতাম, ওটিটিতে আসলেই দেখতাম। বাট এখন তো আমার কাছে পুরো অ্যাক্সেস আছে, আমি সব সিনেমা দেখতে পাবো। তো দুর্গাপুজোয় আসছে দেব এবং শুভশ্রীর নতুন ফিল্ম, যেটা টাইটেল এখন অ্যানাউন্সমেন্ট করা হয়নি, বাট দেশু 7 বলে সেটাকে প্রচার করা হচ্ছে, যাতে আরও লোকেরা নেয় সেই জিনিসটাকে। তো দুর্গাপুজোতে আসছে, এবং এই আপডেটটা সব থেকে শকিং আপডেট ছিল দেবদার যতগুলো আপডেট এসছে। এটা আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, বাট তারপর আমি যখন দেখি তো তখন আমি বুঝতে পারি যে ইন্ডাস্ট্রিতে কিন্তু সবই পসিবল। মানে শুধুই যে লড়াই হচ্ছে এটা আমরা দেখছি বাইরে থেকে, এরকম না, ভেতরে ভেতরে কিন্তু সবার সাথে সবারই আছে, সবাই কিন্তু ট্যাক আছে না, ট্যাকা। তো হাই অকটেন থ্রিলার ফিল্মটা আসছে দুর্গাপুজোতে,
মানে ভাবুন এই কিছুদিন আগে শুভশ্রী দেব নিয়ে এত কিছু হলো বাট আলটিমেট কিন্তু বিজনেস ইজ বিজনেস, বিজনেসের জন্য কিন্তু সব মাফ, ঠিক আছে, এবং সেটাই কিন্তু হলো। এবং আমরা সকলেই জানি যে ফ্যান্সরাই কাদা ছেঁড়াছেড়ি করে, ওপর মহলে সব ঠিক হয়ে যায়। এবং এই যে ঠিক হলো এটা নিয়েও অনেকজনের ঘর চলবে, ঠিক না ছিল তখন অনেকজনের ঘর চলছিল, মানে দুটোতেই ফায়দা কিছু ইউটিউবারদের, ঠিক আছে। তারা মানে এই তো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা ভিডিও বানিয়ে দেবে, শালা আমাকেও এরকম ভিডিও বানাতে হবে, আমি কবে শিখবো এরকম ভিডিও বানানো। তো দেব শুভশ্রী আসছে পুজোতে। নেক্সট যেটা আপডেট, যেটার জন্য মানে আমি শকিং আপডেট তো পেয়েছি দেশুটা, বাট যেটার জন্য আমি বেশি এক্সাইটেড, যেটা মানে আমাকে চমকে দিয়েছে, যেটার জন্য আমি বিভৎস লেভেলে, মাথা খারাপ লেভেলে আমার মধ্যে অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাকশন প্যাক্ট সিনেমা খাদান 2। ইয়েস, খাদান 2 আসতে চলেছে ক্রিসমাস 2027, এবং খাদান 2 আসবে, এটা আমরা সকলে জানি। নিসপাল সিংয়ের সাথে অফিসিয়ালি দেবদার যে বন্ডিং সেটা ক্লিয়ার হয়ে গেছে। পোস্টে জানিয়ে দেওয়া হয়েছিল, দেবদা লিখে দিয়েছিল যে খাদান 2 আসছে, এবং তার সাথে রিচপাল সিংয়ের সব ঠিক আছে। আমরা একটা বাসের পোস্টারে তাদেরকে দেখেও ছিলাম, তো সেটা শেয়ার করেছিল দেবদা। তো খাদান 2 কিন্তু হচ্ছে ক্রিসমাস 2027, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম। দেবদা নিজের স্টোরিতেও লিখে দিয়েছে, এবং খাদান টিম নিয়ে তারা কিন্তু বসেছিল, সেটারও একটা পোস্টার আমরা দেখতে পাই। খাদান 2 কিন্তু 2027 ক্রিসমাসে আসছে। তো যারা যারা খাদান 2 নিয়ে এক্সাইটেড ছিলেন তাদের জন্য কিন্তু আরও খুশির খবর, খাদান 2 আসছে। এবং যে কটা সিনেমা আসছে দেবদার এই 2026-এর পর থেকে, যে কটা সিনেমা সব থেকে বেশি যেটা আমি এক্সাইটেড সেটা হচ্ছে খাদান 2। ইয়েস, খাদান 2 নিয়ে আমি মারাত্মক লেভেলে এক্সাইটেড, কারণ এই ফিল্মটার যে ওয়ার্ল্ড বিল্ডিং, এই ফিল্মটার যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন ছিল, সেটা আমার খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, ফিল্ম হিসাবে অতটা হেভি লাগেনি, বাট ফিল্মের যে টেকনিক্যালিটিস বা ফিল্মের যে বিজিএম, ঠিক আছে, বা ফিল্মের যে ভাবনা চিন্তা, যে ভিশন, সেটা আমার ভালো লেগেছিলো। ফিল্মটা যদি অতটা আমার হেভি লাগে না, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছিল, বাট ফিল্মটা ট্রাই যে করেছিল, সেই ট্রাইটা যেটা আমার খুব ভালো লেগেছিলো, মানে দেবদা যে পুরোটা দিয়েছিল, চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা পুরো জলজান্ত আমার সামনে দেখতে পাচ্ছিলাম আমি, যার কারণে আমার সেটার জন্য দেবদার প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেছে, ঠিক আছে। তো খাদান 2 নিয়ে আমি সব থেকে এক্সাইটেড, মানে যতগুলো সিনেমা আসবে দেবদা, কারণ খাদান 2 আমার জন্য বিশাল লেভেলের কাজ করবে। তো দেখা যাক সেটা কী হয়। খাদান 2 আসছে 2027। তো সুজিত ঋণ দত্ত এবং নীলায়ন চ্যাটার্জি তারা অফিসিয়ালি এই ফিল্মের সাথে আবার অ্যাড, এবং সেই ডিরেক্ট করবে সুজিত ঋণ দত্ত। তো খাদান 2 2027 ক্রিসমাসে, দেব শুভশ্রী নতুন ফিল্ম দুর্গা পুজোয় রিলিজ হবে, দাদা অ্যাম্বুলেন্স বাইক, যেটা হচ্ছে আমাদের দেবদার 50তম নেক্সট রিলিজ, সেটা রিলিজ হবে হচ্ছে 14ই আগস্ট। খালি টনিক 2টা এখনও অ্যানাউন্সমেন্ট, মানে টনিক 2 অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বাট রিলিজ ডেটটা এখনও আসেনি। সেটা আমার যতটা মনে হচ্ছে 2026-এর ক্রিসমাসেই আসবে, কারণ অভিজিৎ সেন এবং দেবের ফিল্ম মানে, তো বেঙ্গল টকিজের সাথে দেবের কোলাবোরেশন মানে ক্রিসমাসেই আসবে, কারণ প্রজাপতি 2 খুব রমরমিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রজাপতি 2 অসম একটা মুভিও হয়েছে। তো আমি সেটার জন্য স্যালুট দেবদাকে, যে দেবদা এরকম একটা স্ক্রিপ্ট সিলেক্ট করেছে। তো টনিক 2 আসছে, দেব শুভশ্রী আসছে, বাইক দাদা অ্যাম্বুলেন্স আসছে, এবং তারপরে কিন্তু খাদান 2 আসছে। দেখা যাক 2027-এ দেবদা কটা সিনেমা করে, নেক্সট কোনো সিকুয়েল আসে নাকি। তো এইটা ছিল দেবদাকে নিয়ে ভিডিও। তো আমি তো একটা ভিডিও, আমি জানি না কতটা ভিউ, কতটা কমেন্ট, কতটা সাবস্ক্রাইবার পাবো, বাট কিছু লোকের তো পুরো একদম ঘর চলবে এখন 1 মাস, ঠিক আছে। তো আমি তো সেটা পারবো না, যেটা নিয়ে আমার বলেও লাভ নেই। আমার এই একটা ভিডিওতেই আমি চেষ্টা করলাম, যদি আমি ফ্যান ক্রেটারিং করে কিছু টাকা কামাতে পারি। বাট মানে দেবদার প্রতি আমার একটা রেসপেক্ট এখনও মনে আছে। পাগলু জামা কিনেছিলাম, ঠিক আছে, মানে বলো না তুমি আমাদের বুট কিনেছিলাম, ঠিক আছে, সেগুলো এখনও মনে আছে। তো দেবদার জন্য সেই চ্যালেঞ্জ যখন রিলিজ হয়, সিডি এনে বাড়িতে দেখা, তখন থেকে দেবদার ফ্যান আমি, ঠিক আছে, মানে বিভৎস লেভেলের। এবং আমার তো বাড়ির সামনে থিয়েটার নেই বলে আমি দেখতে যেতে পারি না, বাট যখন 2012-13 কথা বলছি, দেবদার প্রত্যেকটা সিনেমা আমি হলে গিয়ে দেখতাম। চিত্রবাণী, আমাদের সুজাতা, ছায়াগীতি, নিমদিঘি, মানে নিমদিঘিতে দেখিনি, আরামবাগে গিয়েও সিনেমা দেখেছি দেবদার চ্যালেঞ্জ 2, রংবাজ দেখেছি 2বার না 3বার। তো আমি দেবদার তখন একটা সিনেমা মিস করিনি। এখন আমার মনে আছে মাসিদের সাথে দেখতে যেতাম, মায়ের সাথে দেখতে যেতাম, তো বিভৎস লেভেলে এনজয় করেছি, এবং দেবদার ফ্যান তখনও ছিলাম, আছি, এখনও থাকবো। বাট মানে দেবদাকে ইনকামের পথ ভাবি না, যে দেবদাকে নিয়ে শুধু ইনকামই করব, তার জন্যই তাকে মানে ভালো বলবো, তার খারাপ ফিল্ম হলেও খারাপ, ভালো এবং ভালো ফিল্ম হলে তো ভালোই বলতে হবে। তো সেটা আমি কখনো করি না, যথেষ্ট রেসপেক্ট আছে দেবদাকে নিয়ে, এবং দেবদা যে এই মানে মাকামে পৌঁছেছে, মানে এই লেভেলে যে নিজেকে নিয়ে এসছে, সেটা একটা খুব বড় ইন্সপিরেশন। মানে মানে এইরকম পলিটিক্সের জায়গা থেকে এরকম এতটা কন্ট্রোভার্সি, তাকে নিয়ে এত কাদা ছেড়াছেড়ি, মানুষটা খুবই ভালো, ঠিক আছে। বাট তা সত্ত্বেও সে খুব রিয়েল, সে খুব পিওর জেনুইন একটা মানুষ। তার কথাবার্তা দেখলে মনে হয় সে আজ পর্যন্ত কাউকে কখনো ছোটো করেনি তার স্পিচের মাধ্যমে। মানে সবাই ভাবে যে দেব ন্যাকামো করে, দেব অ্যাক্টিং করে, বাট না, রিয়েল লাইফে কিন্তু দেব ইজ দেব, এবং দেবের মতো হওয়া কিন্তু কোনো মানুষের পক্ষে কিন্তু খুব ইজি টাস্ক না। দেব হতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি, প্রচুর নিজেকে ভালো রাখতে হয়, যেটা
মানে পলিটিক্সে থেকে বিশেষ করে সে ভালোটা কেউ রাখতে পারবে না, যেটা দেবদা পারে। তো দেবদা অন স্ক্রিনের জালওয়া অরা যেই লেভেলের, বাট অফ স্ক্রিনে কিন্তু তার অরা আরও আমার কাছে বেশি, কারণ বিকজ অফ তার বলা কনভারসেশন, তার কথা বলার স্টাইল, তার পাঞ্চলাইন্স, তার ডায়লগস, তার স্পিচ, সব কিছুই আমাকে দারুণ একটা ইন্সপায়ার করে। কারণ এরকম মানুষ হওয়া খুব একটা দরকার, যেটা মানে মানে আপনার একটা সিনেমা লাভার হিসেবে একটা সিনেমা খারাপ হতে পারে। যেমন শাহরুখ খানকে, আমার শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমায় যে হেভি লাগে তা না, শাহরুখ খানকে আমার অতটা ভালো লাগে না, মানে সিনেমার কথা বলছি আমি। বাট অ্যাজ এ হিউম্যান বিইং শাহরুখ খান পারবে না, কেউ হতে পারবে না, মানে সেটা শুধু শাহরুখ পারে। মানে অ্যাজ এ হিউম্যান বিইং শাহরুখের থেকে বড় স্টার কেউ নেই। শাহরুখ অ্যান্ড থালাপতি বিজয় অসাধারণ একটা হিউম্যান বিইং, মানে দুর্দান্ত লেভেলের হিউম্যান বিইং। তাদের মতো স্টার হওয়া সত্যি নেক্সট টু ইম্পসিবল। মানে শাহরুখের আমার যেমন আমার জওয়ান ভালো লাগে, পাঠান ভালো লাগে, আমার চাক দে ইন্ডিয়া ভালো লাগে, ঠিক আছে, স্বদেশ ভালো লাগে, আমার কাল হো না হো ফেভারিট ফিল্ম আমার শাহরুখের। বাট তার সব ফিল্ম যে ভালো লাগে এরকম না, বাট অ্যাজ এ হিউম্যান বিইং শাহরুখ খান ইজ অ্যানাদার লেভেল। মানে ওইটাতে শাহরুখের ধারে কাছে, এইটাতে আমি গ্যারেন্টি দিচ্ছি শাহরুখ লাস্ট অফ দ্য স্টার অ্যাজ এ হিউম্যান বিইং, সেটা কেউ পারবে না। থালাপতি বিজয়ের ক্ষেত্রেও সেটা। তো আমার এদের জন্য আলাদা রেসপেক্ট, সেরকমই রেসপেক্ট হচ্ছে আমার দেবদার জন্য। মানে দেবদা মানুষ হিসেবে যথেষ্ট ভালো, মানে মানে উল্টোই একটা, মানে তার ফিল্ম খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, বাট তাকে নিয়ে যে মানে 5টা ভিডিও বানিয়ে মানে অন্যজনকে ছোট করবো তার নাম নিয়ে, যেহেতু তাকে সে একটা বড় স্টার, তার একটা ফ্যান পেজ আছে, তার একটা এরকম বড় একটা একটা স্টারডম আছে, যার কারণে লোকে ভিডিও দেখবে, সেটা নিয়ে একটা মেয়েকে ছোট করে দেওয়া, একটা শুভশ্রীর মতো অ্যাক্ট্রেসকে উল্টোপাল্টা বলে দেওয়া, বা একটা ডিরেক্টরকে এরকম করে দেওয়া, তার ওয়াইফকে নিয়ে এরকম কমেন্ট করে দেওয়া, এগুলো আমার দ্বারাই হয় না ভাই। যেটা বলতে এসেছি দেবদাকে নিয়ে, দেবদাকে বলবো অন্য কাউকে ছোট না করে। তো দেবদার প্রতি সবসময় আমার বড় বড় রেসপেক্ট, স্যালুট, এবং হিউজলি ইন্সপায়ার করে আমাকে দেবদা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ অ্যাক্টার, অ্যাজ এ হার্ডওয়ার্ক, ঠিক আছে, মানে সে মারাত্মক লেভেল হার্ডওয়ার্ক করে, এবং সেগুলো তার সিনেমার মধ্যে কিন্তু ফুটে উঠে আসে। তো আমি তো মানে দেবদাকে নিয়ে ভিডিও বানালে আমি 1 ঘন্টার ভিডিও আমি খুব ইজিলি বলে দেবো, কারণ স্ক্রিন প্লেটা খুবই টাইট হতে চলেছে যদি 1 ঘন্টার ভিডিও বানাই, কারণ আমি সেইভাবেই কথাবার্তা বলবো। বাট যেগুলো বললাম মন থেকে বললাম, কোনো ভিডিওতে ফ্যান ক্যাটারিংয়ের জন্য না। আপনারা ভিডিও দেখলেও দেখতে পারেন, না দেখলেও দেখতে পারেন, বাট দেবদাকে নিয়ে আলাদা একটা রেসপেক্ট, বাট তাকে নিয়ে আমার ইনকামের পথ না। এইগুলো এত আপডেট ছিল বলে আমি আপডেট দিলাম, নাহলে আপনার আমার ভিডিও চেক করে নিতে পারেন আপনারা। কোথাও কোনো যদি অ্যাক্টারকে নিয়ে আপনার মনে হয় যে এই ভিডিওটা এত টাকা কামানোর জন্য বা ভিউজ কামানোর জন্য বলেছে, তাহলে আপনাকে সরি টাকাটা তো বলাটা ভুল হবে, কারণ আমার তো টাকা আসেইনি আর আসবেও না আমার মনে হয়নি এই জন্মে, ঠিক আছে। এখন 662টা মাত্র ফলোয়ার্স, সাবস্ক্রাইবার। বাট আপনারা আমার চ্যানেলটা দেখে নেবেন ভালো করে স্ক্রোল করে, যে আমার কী কী ভিডিও আছে, কী রকম রিভিউ আমি করি, এবং কোনটাতে ফ্যান ক্যাটারিং আপনাদের মনে হয়েছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটা ছিল দেবদাকে নিয়ে ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপডেটগুলো জেনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, কোন ফিল্মটার জন্য আপনারা এক্সাইটেড, দেব শুভশ্রী জুটির জন্য আপনারা কতটা এক্সাইটেড, খাদান 2 এর জন্য কতটা এক্সাইটেড, ফ্যামিলি অডিয়েন্স টনিকের জন্য কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যারা নতুন অডিয়েন্স দেবদার বাইক দাদা অ্যাম্বুলেন্স নিয়ে কতটা এক্সাইটেড আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিও, যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।